প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার কন্টেন্টটা দেখবেন, আশা করি সবাই কন্টেন্টটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দিবেন আমার ভুলটা কী ছিল। ভুল শুধরানোর সুযোগ দিবেন, ভুল শুধরানোর সুযোগ দেবেন, কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না, কোনো ধরনের উল্টোপাল্টা কথা বলবেন না। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, মানুষ মাত্রই ভুল। আমি যে কারণে কথাটা বলছি, আমাদের বর্তমানে যে পরিস্থিতি কাটছে, আমাদের যে অবস্থান, আমাদের যে কাজকামের যে অবস্থান, আমরা আসলে সত্যকে সত্য বলতে শিখিনি, মিথ্যাকে মিথ্যা বলতে শিখিনি। আমরা শিখছি কি জানেন? একটাই শিখছি, অমুক আমারে মারছে, তাকে আমার মারতে হবে। অমুকে অমুকের ক্ষতি করছে, তাকে আমার ক্ষতি করতে হবে। মিথ্যা প্রভাকাণ্ডের সাথে আমরা জড়িয়ে গিয়েছি, আর আমরা কর্মের দিকে কেউ মনোযোগ দিচ্ছে না, যে কাজকর্ম করলে যে আমরা সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। কেউ কাজ খুঁজে কাজ পায় না, আর কেউ বসে বসে খেতে পছন্দ করে। কেউ বাপেরটা খান, কেউ ভাইয়েরটা খান, কেউ সরকার, কেউ আল্লাহর রাস্তে দিলে সেখান থেকে গিয়ে আনেন। বাস্তবতা, সবাই কিন্তু একমতের না। পৃথিবীতে যতগুলা মানুষ আছে ততগুলা আদালত আছে। আপনার বিবেক আপনাকে কথা বলছে, ঘুমিয়ে কথা বলছে, আমার বিবেক আমাকে কথা বলছে। আমি কারো বিরুদ্ধে অভিযোগ করব না, আমি অভিযোগ করব আপনার বিবেকের কাছে। আপনারা যে মানুষের সমালোচনা করেন, কেন করেন? ভালো মন্দ মিলেই তো করেন। কে ভালো করছে, কে খারাপ করছে, ভালোটাকে অ্যাবাউট করতেছেন, খারাপটাকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। কিন্তু কেন? প্রত্যন্ত গ্রাম অঞ্চল, ৬৮,০০০ গ্রাম বাংলা আমাদের দেশ। এই দেশে ভূখণ্ড নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি না, এদেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি না। আমরা কর্মে বিশ্বাসী না। আমরা বিশ্বাস কি জানেন? কেউ আমাকে একবেলা ভাত খাওয়াবে, সে আশা সবসময় বসে থাকি। কিন্তু কেন? কে আমাকে কখন কার্ড দিবে, কে আমাকে কখন কি করবে, কে আমার পেছনে দৌড়াবে, আমি কার পেছনে পেছনে দৌড়াবো, এগুলোই আপনাদের ভিতরে সমালোচনা। কিন্তু কর্ম করে ভাত খাবেন, আপনার সন্তানকে সুশিক্ষিত করবেন, আগে আপনি সুশিক্ষিত করে দিলেন আপনার মাস্টার মশাই আপনার সন্তানকে আরও সুশিক্ষিত করতে পারবে। এখন বলতে পারেন আমার সন্তান শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট, বিসিএস ক্যাডার। ভাই, বিসিএস ক্যাডার হলে যে আপনার সন্তানের জ্ঞান হবে এটাও না। আপনি যেমন আপনার ভিতরে মেমোরি কার্ডটা লড়াবেন, আপনার সন্তানও তেমনি মেমোরি কার্ডটা লড়াবে, তাই না? আগে আপনারা সবাই সত্যকে সত্য বলা শিখবেন, মিথ্যাকে মিথ্যা বলা শিখবেন। ঠিক আছে? একটা মানুষ সবার উপকার করতে পারে না। আপনারা কেউ আমার উপকারে সবাই করতে পারবেন না, আমার দ্বারা সবাই উপকৃত হবে না, ক্ষতিগ্রস্ত হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যেভাবে কথাবার্তা বলেন, এটা আসলে কখনো কোনো সুশিক্ষিত মানুষের পক্ষে সম্ভব না। কিছু মানুষ ভয়ে কাতর হয়ে যাচ্ছে, কিছু মানুষ ভয়ে কথা বলে না, কিছু মানুষ নিজের আত্মসম্মানকে বিকৃত করে দিচ্ছে। কিন্তু কেন?
গ্রাম অঞ্চলে দেখলে বোঝা যায়, প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষগুলো দেখলে বোঝা যায় কিছু কিছু মানুষ আছে তারা শুধু কে কী দিবে এটার অপেক্ষা বসে থাকে, কাজ করতেই চায় না। আরে ভাই, আপনি যখন কাজ করবেন আপনি আরেকজনের গবেষণা করার সুযোগ নেই তো? আছে? নেই। আপনাদের উদ্দেশ্যে কথাটা বলছি, আমার ভুল হতে পারে, আমার ভুল শুধরানোর সুযোগ দিতে হবে। আপনি কি বলছেন আমার শুনতে হবে, শুনে আপনাকে ভালো মন্দ ডিকশনারি দিতে হবে, এটাই বাস্তবতা। এখন আপনারা যদি বলেন অমুক মূর্খ, কিন্তু তার ভিতরে ভালো মেধা থাকতেই পারে। কিছু লোক গোছালো কথা কইতে পারে না, তাকে আপনারা অপমান অপদস্থ করতেছেন, কিন্তু কেন? আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। আমরা সে আল্লাহ তাআলার বান্দা হইয়া মানুষকে ক্ষমা করতে শিখিনি। আর আমি যাকে ক্ষমা করেন না সে তো আল্লাহ তাআলার বান্দা, আর যাকে ক্ষমা করেছে আল্লাহ তাআলা সেও তো আল্লাহ তাআলার বান্দা। তাহলে আপনার ভিতরে আমার ভিতরে তফাৎটা কি? আমি কারো বিরুদ্ধে কখনো অভিযোগ ঢালি না, অভিযোগ দিই না, কারোর কাছে বিচার পছন্দ করি না। হ্যাঁ, আমি ভাবি কি জান, আমি আজ মরে গেলে কাল 2 দিন, 2 দিনের দুনিয়ায় কিসের এত অহংকার, কিসের এত পার্থক্য? আমরা গবেষণা করি এমন লোকগুলোকে নিয়ে যে লোকগুলোর ভিতরে কোনো ধরনের এই মনুষ্যত্ব নেই। আমরা গবেষণা করি না কাজী নজরুলদের নিয়ে, গবেষণা করি না রবীন্দ্রনাথের নিয়ে, গবেষণা করি না লালনকে নিয়ে, গবেষণা করি না কবি জসিম উদ্দিনকে নিয়ে। বাংলাদেশে বিশাল বড় বড় কবি আছেন, তাদেরকে নিয়ে গবেষণা করি না। আমরা সবসময় ফালতু মানুষগুলোকে নিয়ে গবেষণা করতে অভ্যস্ত, তাই না? আমি মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, সঙ্গে যাবে না কেউ। তাহলে এত কিসের অহংকার, কিসের দ্যামাগ আমাদের? মাটির দেহ মাটিতেই থাকবে, মাটির দেহটা আর কি ফেরত আসবে? আসবে না। ওই যে একটা গান গাইছে আয়ো বাচ্চু, আসবার কালে আসলাম একা, যাবার কালে যাব একা, মাঝে মাঝে মন্দ বলি, চক্ষু মেলা কি দেখলা, তাই না? আপনি রাতে ঘুমাচ্ছেন, ঘুমানোর পরে কি আপনি সকালবেলা সকালে উঠতে পারবেন কি না এটার কোনো গ্যারান্টি নেই। আর আপনারা বড় বড় বাতালা কথা বলছেন, আবার বড় বড় এক একজন যে ক্ষেপানো অস্ত্রর মতো কথা বলছেন, কিন্তু কেন ভাই? আপনি যেমন মানুষ, আপনি যাকে মারছেন সেও একজন মানুষ, আপনি যাকে অপরাধ অন্যায় তার ভুলগুলোকে শুধরানোর সুযোগ দিচ্ছেন না সেও মানুষ। কিন্তু আপনি যখন বারবার একই ভুল করে যাবেন, বারবার একই প্রবলেম করবেন, তখন তো আর আপনাকে ক্ষমা করা যায় না, যায় যায় না। অতএব মাথা রাখতে হবে আল্লাহর দুনিয়াতে সবাই মানুষ, সব ধর্মের লোকে মানুষ, ধর্ম আলাদা, ইয়া আলাদা। সবচেয়ে বড় ধর্ম হলো ইসলাম। আমি যদি ইসলামিক দৃষ্টিতে কথা বলতে যাই, বলি আমার ইসলামে মানুষের জন্য কাইকে আমল, কয়জনে করেন এই আমলটা? কাইকে প্রত্যেকটা কদমে কদমে মানুষের, মুসলমানের জন্য এলেম আছে, সেটা না করে কিছু দেখানো, কিছু সাজানো, কিছু মানুষের বাতেলা কথা শুনে আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি। কিন্তু কেন? কিন্তু কেন বলতে পারেন? আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, বা আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন, আপনি যদি আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসেন, তাহলে আপনি সবার প্রতি এক একটা দায়িত্ব, আপনার ওয়াইফের প্রতি আপনার দায়িত্ব আছে।
বাট কেন দায়িত্বটা হারাচ্ছেন? কেন দায়িত্বটাকে দূরত্ব যাচ্ছেন? আপনি বাবা হবেন, আপনি মা হবেন। মা বোনদেরকে বলে দিই, হয়তো বা আমার কথা শুনে অনেকের বিরক্ত লাগতে পারে, আমার কথা শুনে অনেকের খারাপ লাগতে পারে, বাট দিন শেষে এটাই সত্য। তার মানে আমাদের নিজের কোনো মেধা নেই, আমরা নিজেরা বিচার করার প্রক্রিয়া নেই, আমার নিজের কোনো বিবেক নেই, আমার নিজের কোনো আত্মসম্মান নেই, আমার নিজের কোনো পার্সোনালিটি নেই, আমার নিজের কোনো কিচ্ছু নেই। কিন্তু কেন অন্যের পিছে ঘুরে অন্যের কথা শুনে আপনার ফ্যামিলিকে, আপনার বাবা মাকে অপমান অপদস্থ করবেন? হ্যাঁ, পৃথিবীটাই সার্থকপর, সার্থকবাজ। সার্থকবাজ দুনিয়াতে কেউ কারো না, এটাই প্রমাণিত। এটাই প্রমাণিত। কারো সার্টিফিকেট আছে, এটা দিয়ে বাতালা দিচ্ছে, কারো সার্টিফিকেট ছাড়া মেধা আছে, এটা দিয়ে উলট পালট কথা বলছে কিছু অর্থের বিনিময়। আরে ভাই, আপনার ব্যক্তিত্ব, আপনার সম্মান, আপনার সোসাইটি হতে গেলে অর্থের প্রয়োজন হয় না। 10টা মানুষের সাথে চলতে গেলে 10টা মানুষ 10 রকমের হয়। যে 10টা মানুষের মত যদি এক হতো তাহলে কোনো গন্ডগোল থাকতো না। অপরাধী থাকবে, এটা মাত্র। অতএব আমরা যেখান থেকে ভিডিওটা দেখব, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সবার উদ্দেশ্য এই কথাগুলো বলতে আসছি যে বর্তমানে রাস্তাঘাটে চলাফেরা যেখানে যাচ্ছি না কেন, একটা বা যতদিন যাচ্ছে মনের ভিতরে অস্থিরতা চলে আসতেছে। মানুষগুলার হিস্টোরিতে, সেটা আপনজন হোক আর সেটা বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যেই যেখান থেকে দেখছেন না কেন, যে যেখানে থাকেন না কেন, সবার ভিতরে মনে হয়তো প্রতিহিংসা, প্রতিপরায়ণ হচ্ছে। ছোটকে স্নেহ করেন না, বড়দেরকে সম্মান করেন না কেন? আগের দিন ভাগে, তার মানে কিয়ামতের আলামত এটাই দেখাচ্ছে। আরে ভাই, আমি বুঝি আল্লাহ তাআলা বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আমরা যখন এটা ভাবি, আমি নিজে ব্যক্তিগত ভাবি, আসলে আমি যে মানুষটাকে বকা দিলাম, আমার নিজের থেকে খারাপ লাগতেছে। আর আমাদের দেশে বেশিরভাগ মানুষ চামচামের উপরে চলে। আমি কাউকে 500 টাকা দিছি, সে আমার চামচামি করতে করতে আমাকে মাথা উঠাই ফেলায়। আবার যখন 500 টাকার মেয়াদ শেষ, তখন বদনাম করতে করতে, গীবত করতে করতে আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। এটি ভাই কেউ করেন না, আল্লাহর দোহাই লাগে আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজের মেধাটাকে খাটান, ভালোটাকে বোঝার চেষ্টা করুন। দিন শেষে আপনি যাকে মারছেন, যার বিরুদ্ধে কথা বলছেন, এই ঘটনাটা যদি আপনার সাথে হয় বা আপনার নিজের লোকের সাথে হয় বা আপনার ভালোবাসার মানুষের সাথে হয়, তখন আপনি কি করবেন? এটা ভাইবে নেন, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। আমি কোনো রাজনৈতিক বক্তা না, আমি দিন শেষে আমার বিবেকরে প্রশ্ন করি। কেউ কিচ্ছু বললে তার কথাটা শুনে সুন্দর মতো শুনে আসে, পরে আমি ভাবি যে লোকটা কথাটা কতটুকু যৌক্তিক। বাংলাদেশের যে কোনো বক্তা, যে কোনো লোক কথা বলুক না কেন, তার ব্যাকগ্রাউন্ড চিন্তা করে, তার অতীত কী ছিল, বর্তমান কী আছে, ভবিষ্যতে কী হবে। আমার হয়তো ওই ধরনের কোনো অ্যাবিলিটি নেই যে আপনাদেরকে বোঝানোর মতো। আমি গোছালোভাবে কথা বলতে যদিও পারি না, অত গুছিয়ে কথা বলতে পারি না, আমার মাথাটা খুবই গরম, বাট অনেকটা ঠান্ডা রেখে চলি। বাট আমি
জর্গা জাট্টি, মারামারি, কাটাকাটি এটি পছন্দ করি না। সেটা হোক না ভাই বোন, হোক না পাড়া প্রতিবেশী পড়শি, কেউ সাথে ঝগড়া কাম্য না। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি কি করছি? আপনার বিবেককে জিজ্ঞেস করেন কি করছি। আপনি রাতে ঘুমাচ্ছেন মৃত, এই ঘুম কি সকালে ভাঙবে কিনা নিজেকে প্রশ্ন করেন। এখন সেটা হোক না আমার বাবা, হোক না আমার মা, হোক না আমার আত্মীয় স্বজন, হোক না পাড়া প্রতিবেশী, হোক না যে ধরনের লোক, হোক না আমার খালা, হোক না আমার গোষ্ঠীর কেউ, সবার কাছে আমার কাছে চোখে এক সবাই। হোক না আমার ওয়াইফ, কোনো সেটেলমেন্ট নেই। আমার প্রশ্ন হলো, আমি যদি আপনাদের দায়িত্ব নিয়ে থাকি, আমি কিভাবে দায়িত্ব পালন করব, আমি সেই চেষ্টাটা রাখব। আমার যদি বিবেক থাকে, আমি আমার বিবেককে প্রশ্ন করব। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলার কাছে সবসময় কামনা করি, হে আল্লাহ, আমাদের সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে আপনি সহি সালামতে রাখুন, তাদেরকে সুস্থতা দান করুন। যারা অসুস্থ আছেন, যাদের ঘরে অসুস্থ বাবা মা আছে, যাদের বাবা মা অসুস্থ, যাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, আল্লাহ তাআলা সবার প্রবলেমটা কেটে দেখ। আর আমাদের দেশে বর্তমান সিচুয়েশনে কিছু পরিবার বা কিছু মা বোনদের নিয়ে আরেকদিন আরেকটা কন্টেন্ট বানাবো। যদি আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা সবসময় যে ব্যাপারটা দেখেন, যে ব্যাপারটা কথা বলেন, যে যেটা নিয়ে চিন্তা করেন, আমি ওটা নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি জানেন, আমি আমার সন্তানকে আমি যেভাবে গড়ে তুলব, অনেক সময় নেগেটিভ হয়ে যায়, ভালোটা চাইলেও খারাপটা হয়ে যায়, সেটা আল্লাহ তাআলার ইচ্ছে। কারণ সে আমার কাছে থাকবে কত, বাকি সময়টা তো সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এক একজন এক এক কথা বলে। আমি কারো কথা কান দেওয়া অভ্যস্ত না। আমি বুঝি কি জানেন, আমি যদি আজকে মারা যাই, কালকে দুই চার দিন সবাই কান্নাকাটি করবে, 40ও মনে হয় কেউ পালন করবে না বর্তমান সিচুয়েশনে। সেই অবস্থানে নিয়ে আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে যত শিগগিরই পারেন এই পৃথিবীর থেকে নিয়ে যান, আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে। কারণ আমি মৃত্যুকে ভয় করি না। আমার কথা, আমি মরে যাব, বাট এই সিচুয়েশন আমি দেখতে পারবো না। আমি যদিও অনেকের সাথে কথা বলছি, অনেক লোকের সাথে কথা বলতেছি, প্রতিনিয়ত কথা বলছি আর অভিজ্ঞতা নিচ্ছি। শিখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নেই। এটা মাথা রেখে সবাই চলাফেরা করবেন। আশা করি আমরা আমাদের প্রতিহিংসা প্রতিকূলতা থেকে বের হইতে চেষ্টা করব। সবাই সবাইকে ভালোবাসার চেষ্টা করব, মানবিক দৃষ্টিতে দেখার চেষ্টা করব। মানবিক মানুষ হইতে হবে, সবার প্রতি মায়াশীল হইতে হবে। হয়তোবা আমি যে কারণে হয়তোবা আমার অনেক আত্মীয় স্বজন আমাকে প্রশ্ন করতে পারেন, যদি আপনি এত মানবিক হন, ভাই এখন বর্তমানে আমার অর্থনৈতিক ক্রাইসিস চলছে, বাট আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ সবল মানুষ আছি। হ্যাঁ, বেঁচে থাকলে অনেক কিছু হতে পারবে, সৎ ইচ্ছা আছে, ইচ্ছা শক্তির বাইরে কিছুই করব না। আমার মেধা আছে, আমি কার প্রতি কী দায়িত্ব আছি, বন্ধুবান্ধবের প্রতি কী দায়িত্ব, বাবা মার প্রতি কী দায়িত্ব, শ্বশুর শাশুড়ির প্রতি কী দায়িত্ব, আত্মীয় স্বজনের প্রতি কী দায়িত্ব, শালা সম্বন্ধীর প্রতি কী দায়িত্ব, প্রত্যেকটা আত্মীয় স্বজন কার কী দায়িত্ব আমার মাথা আছে, কার প্রতি কী ধরনের আচরণবিদ করতে হবে, ইনশাল্লাহ সব কিছুই মাথা রেখে চলি। হয়তো বা অনেকে বলতে পারেন, আপনি তো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন না,
হ্যাঁ, আমি করি না। এখন আমি যদি কাউকে ফোন দিই, তারা অবস্থানে খুবই ভালো। যদি ফোন দিই করবো, সে হয়তো টাকার জন্য ফোন দিচ্ছে, বা সে টাকা পয়সা চাইবে, বা বিভিন্ন এই ধরনের মাথা আমার কাজ করে। কেন করে জানেন? কারণ এই যে অভিজ্ঞতা থেকে দেখে আসছি তো, চলাফেরা করতেছি, দশের সাথে চলাফেরা করতেছি, সারা বাংলার হিসেবে পৃথিবীর অনেক মানুষের সাথে আমার চর্চা আছে, চলাফেরা করতেছি বা কথাবার্তা বলতেছি, বা বিভিন্ন পৃথিবীর অনেক কান্ট্রির খবর বা পৃথিবীর অনেক দেশের হিস্টোরি নিয়ে কথাবার্তা শুনি, বলি, বা ইয়েগুলো দেখি। দেখার পরে চিন্তা হয় যে আমি যদি তাকে কল করি, সে যদি আমাকে বলে যে এতদিন যোগাযোগ করে না, এখন আমি যখন বিদেশে আসছি বা আমার অবস্থান ভালো, সেজন্য সে আমার কাছে যোগাযোগ করতেছে, এর জন্য আমি কেউর সাথে যোগাযোগ অত করি না। আমি একটু সিম্পল মানুষ, সিম্পল থাকতে পছন্দ করি। সেটা হোক না ভাঙা ঘর, হোক না কুড়ে ঘর, দুইটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন করি জানেন? এটাতে আল্লাহ তাআলার একটা নিয়ামত আছে। আমি ভাঙা ঘরে যদিও থাকি, আমি আল্লাহ তাআলার নিয়ামত আছে। কেন আছে জানেন? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আমার প্রতি শুকরিয়া আছে। আল্লাহ তাআলার উপর আমি সবসময় শুকরিয়া আদায় করি। আল্লাহ, হে আল্লাহ, আমাকে সহি সালামত সুস্থ সবল মানসিক হিসেবে রাখছেন। আল্লাহ, আপনার দরবার লাখো কোটি শুকরিয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মত হয়ে থাকতে পারি, উনার আদেশ যাতে পালন করতে পারি। আপনি আমাকে সে তৌফিক দান করুন। আর বিশেষ করে আমাদের সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য, যে মানুষগুলো অসহায় অবস্থা আছেন, যে মানুষগুলার ভিতরে খুব কষ্ট বিরাজ করছে, কাউকে বলতে পারছে না, সে হাসি খুশি থাকছে, বাট কাউকে বলছে না, তার ভিতরে হতাশাগ্রস্ত কাজ করছে, এবং কি যারা অসুস্থ আছেন, যারা সুস্থ সবল আছেন, যাদের ঘরে একটা রুগী আছে, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে যেন সহি সালামত রাখেন। আল্লাহ তাআলা সবার প্রতি যেন হেদায়েত দান করুন। যারা খারাপ আছে, কাউকে আমি অভিশাপ দিতে পছন্দ করি না। আমি সবাইকে আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ, আপনি তাকে হেদায়েত দান করুন। আমরা যারা মুসলমান আছি, রক্তপাত আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা দুনিয়াতে এই রক্তপাতের কারণে মানুষ হিংস্র হয়ে যায়। জাগা জমি লই কিলাকিলি, ফাড়াফাড়ি, ভাই বোনে কিলাকিলি, এটি আমি পছন্দ করি না। আত্মীয় স্বজনের সাথে বার্গেটিং করা, যদি বার্গেটিং যাতে না হয় সেই জন্য আমি কথা কম বলি। মুরব্বীদের সাথে কথা কম বলা। কিছু কিছু মানুষ আছে, তারা রোখা কথা বলে, যে তাদের সাথে বিশেষ করে কথা কম বলা। এটি হলো আমার ভিতরে কাজ করে, বিরাজ করে। আড্ডা, যে যেখানে দেখছে মানুষের ভিতরে বিবেক বলতে তার কিচ্ছু নেই, সে বোঝার চেষ্টা করে না একটা মানুষ কি বলতে চায়, তাদের বিশেষ করে তাদের সাথে কথা বলা বা তাদের সাথে চলাফেরার চেষ্টা করি না। দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবল রাখুক। আল্লাহ তাআলা তাকে ওইভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তাকে আরও ভালোভাবে বোঝার তৌফিক দান করুক, আরও ভালোভাবে কিছু করার তৌফিক দান করুক। আমি কখনো কারো প্রতি হিংসা, হিন্নারি, অমুক টাকাওয়ালা হয়েছে, এর পিছু ঘুরতে হবে, এটা আমার ভিতরে কাজ করে না। অমুক এটা হয়ে গেছে, আল্লাহ তাআলা তার কপালে আছেন, সে হয়েছে, বাট আমার ভিতরে হিংসা না। আপনার ভাই একটা ঘর করতেছে, 5 তলা বিল্ডিং করতেছে, এটা আপনার প্রতি গর্ববোধ করেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মত হিসেবে আপনার আদেশ পালন, নবীর আদেশ পালন করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার ছেলে অসুস্থতার জন্য দোয়া করবেন, আমার বাবা মা অসুস্থতার জন্য দোয়া করবেন। কারো কাছে কিচ্ছু চাই না, শুধু সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাইকে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মিলেমিশে এক মুঠ ডাল ভাত খেতে পারি, সে সুবাদে সবাই দোয়া করবেন। আমি চাই আমার ইচ্ছা শক্তির বাইরে কাউকে পালাইতে না। আমার বাবা মায়ের সারা জীবন সেবা করার সুযোগ
তৌফিক দান করে, যাতে সেই দোয়া করবেন আমার বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে পারি। সবাই সেই দোয়া করবেন আমার বাবা মাকে যাতে আমি কষ্ট না দিই। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই কাম্য না, এই দোয়াই কাম্য করি। আল্লাহ, আপনি আমার বাবা মা যা করছে আমার তা করতে হবে, এটা কোনো হাদিসে নেই। তার চেয়ে ভালো কিছু আমার করতে হবে, এটাই আমার কাছে বড় কাম্য। আপনারা খারাপ করছেন, আপনাদের কাছে আমি খারাপ কিছু করব বা এটা দোয়া আমি করি না, কারো কাছে চাইও না। আমি চাই আমার যারা চাচা চাচি আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে, সবাইকে নিয়ে, কারো বিরুদ্ধে আমার গিবত না, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, আপনারা মিলেমিশে করি কাজ, হারে যেদিন আহিলাজ। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন দিন দিন। হ্যাঁ, যে কারণে আমি কন্টেন্টটা বানিয়েছি। সবাই যদি বুঝে শুনে কথা বলেন বা লাইক কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দেন, আমি খুব খুশি হব। আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।